ये दोस्ती हम नहीं तोड़ेंगे। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এই অধ্যায়টি আজকে আমি তোমাদেরকে বেসিক ক্লাসটি নিব, যে ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে। কারণ আমাদেরকে অবশ্যই কোনো অধ্যায় যদি আমরা সেটা সম্পর্কে যদি জানতে চাই, তাহলে বেসিক যে বিষয়টি সেই সম্পর্কে আমাদেরকে জানলে পুরো অধ্যায়ের যে একটা স্ট্রাকচার সেটা কিন্তু খুব সহজে কিন্তু আমরা জানতে পারি। তো শিক্ষার্থীরা, এখানে বলছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। মূল আমরা বিষয়টি এইচটিএমএল আলোচনা করব। তো এখানে ওয়েব ডিজাইন পরিচিতি অধ্যায়ের আমি সংক্ষেপে একটু কথা বলার চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। ওয়েব ডিজাইন সম্পর্কে বা ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেন নেম কি, ওয়েব হোস্টিং কি, তারপরে দেখা গেল যে কি এইগুলো বা ওয়েব ব্রাউজার কি, এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা বইয়ে পূর্ণাঙ্গভাবে আছে, আমি সংক্ষেপে বলছি। যেমন ওয়েব পেজ কি, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশে সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ বলে, এটা আমরা জানলাম। এবং বলছে ওয়েবসাইট কি, বলছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। একই ডোমেইনের অধীনে, হোয়াট ইজ ডোমেইন? দ্যাট ডোমেইন হচ্ছে, যেমন ধরো .com একটা ডোমেইন, .edu এডুকেশনাল। এখন বলছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। তো শিক্ষার্থীরা মনে করো যে এই .com হচ্ছে কি কমার্শিয়াল একটা ডোমেইন। যেমন ধরো যে www.facebook.com, ফেসবুকটা কি? ফেসবুক একটা কমার্শিয়াল একটা ওয়েবসাইট। ওকে, তাহলে শিক্ষার্থীরা এই কমার্শিয়াল যে প্রতিষ্ঠান, যে ওয়েবসাইটটা ফেসবুক, সেখানে .com হচ্ছে একটা ডোমেইন। আর এই ফেসবুকে অনেকগুলো পেজ রয়েছে, যে একাধিক পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট গড়ে উঠেছে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে ওয়েব পেজ জানলাম, ওয়েবসাইট জানলাম। এবার আইপি অ্যাড্রেস, আমরা এগুলো ইন্টারনেট প্রোটোকল, এগুলো আমরা কিন্তু পূর্ণাঙ্গ আকারে বইয়ে দেওয়া আছে, তোমরা সেইগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এইবার আসি শিক্ষার্থীরা মূল যে বিষয়, এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আজকে পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটা ওয়েবসাইটের ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা বলছি কি এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই মনে রাখবে, কারণ এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে এইচটিএমএল কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো শিক্ষার্থীরা, এই পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট তৈরি করা হয়েছে, প্রত্যেকটা ওয়েবসাইটের পেজগুলোকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। যেমন আরবি, যেমন ফার্সি, যেমন উর্দু, যেমন ইংলিশ, যেমন কোরিয়ান, যেমন চাইনিজ, যেমন জাপানিজ। ও পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু ওয়েবসাইট রয়েছে। প্রত্যেকটা তাদের ওয়েবসাইটের পেজগুলোকে এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে এই পৃথিবীতে যতগুলো ওয়েবসাইটের পেজ রয়েছে, প্রত্যেকটা ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হয়েছে। তো শিক্ষার্থীরা, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে মৌলিক যে কাঠামোটা রয়েছে, সেই কাঠামোটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, খুবই ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু আমাদের যে এইচএসসি পরীক্ষায় ঘ নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো, যদি আমরা এই মৌলিক যে কাঠামো আছে এইচটিএমএল এর, সেটা যদি আমরা ভালোভাবে মনোযোগ সহকারে যদি মনে রাখি,
তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু পারবো। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গ্যারান্টির সাথে বলতে পারি যে তোমরা যদি আমার এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, তাহলে আজকে আমি তোমাদেরকে এই মৌলিক কাঠামো HTML এর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের যে মৌলিক কাঠামো প্রত্যেকটা বেসিক আমি তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং আমি পারবো ইনশাআল্লাহ। তোমরা খালি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, আমরা বলছি যে একটা ওয়েব পেজ তৈরি করতে হলে যে মৌলিক কাঠামোটি তোমাদের প্রয়োজন মনে রাখতে হবে, কারণ যারা ওয়েব ডেভেলপমেন্টে বা ওয়েব পেজ তৈরি ক্ষেত্রে যারা কাজ করে তারা এই স্ট্রাকচারটাই ব্যবহার করে। এই পৃথিবীতে যতগুলো ওয়েব পেজ তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারের ভিত্তিতেই কিন্তু সেই ওয়েব পেজগুলোকে তৈরি করা হয়েছে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, মনে রাখবা যে HTML এর প্রত্যেকটা ট্যাগ আছে, প্রত্যেকটা ট্যাগের ওপেনিং আছে এবং ক্লোজিং আছে, শুরু আছে, শেষ আছে। তার মানে বললাম কি ওপেনিং এবং ক্লোজিং, বা শুরু বা শেষ। ওকে, তাহলে প্রথমে আমাদের যে ট্যাগটি মনে রাখতে হবে সেটা হচ্ছে HTML। এবং শিক্ষার্থীরা, HTML, এই যে আমরা লেস দ্যান এবং গ্রেটার দ্যান একটা ট্যাগ দেখলাম, এটা দিয়েই পৃথিবীতে যতগুলো ওয়েব পেজ তৈরি করা হয়েছে প্রথমেই HTML এই ট্যাগ দিয়ে শুরু করা হয়েছে। ঠিক আছে, তাহলে HTML এর পরের ধাপ কি? তাহলে দেখো, HTML এর পরে হচ্ছে শিক্ষার্থীরা হেড, HEAD, হেড। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে মুখস্থ করো যে HTML ট্যাগ মানে যেখানে লেস দ্যান গ্রেটার দ্যান মাঝখানে আমাদের HTML যে কিওয়ার্ড দেখতে পাচ্ছ, HTML, তারপর হচ্ছে হেড। হেডের পরে কি আছে? হেডের ভিতরে আছে হচ্ছে টাইটেল। যেমন টাইটেল আছে, আমি বলেছি যে প্রত্যেকটা ট্যাগের ওপেনিং আছে এবং ক্লোজিং আছে। তো শিক্ষার্থীরা, এবং টাইটেল দিয়ে শুরু এবং স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ। তার মানে হেডের মধ্যে আছে টাইটেল এবং টাইটেল ক্লোজ বা টাইটেল ওপেনিং এবং ক্লোজিং, স্ল্যাশ মানে ফ্রন্ট স্ল্যাশ মানে শেষ করা। ঠিক আছে, যে কোনো ট্যাগ শুরু হলে স্ল্যাশ দিলে সেটি ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা, টাইটেল দিয়ে শুরু, এই যে আমরা স্ল্যাশ দিয়েছি, এই যে স্ল্যাশ দেখতে পাচ্ছ, স্ল্যাশ টাইটেল, এটা আছে হচ্ছে হেডের মধ্যে। তাহলে এই যে স্ল্যাশ হেড। তাহলে শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই কিন্তু এই দেখো বুঝতে পারছি, প্রথমে HTML, তারপরে হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে স্ল্যাশ টাইটেল। তাহলে টাইটেল দিয়ে শুরু, টাইটেল দিয়ে শেষ, হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, এই যে স্ল্যাশ মানে ক্লোজ। ওকে, এইবার দেখো শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, স্ল্যাশ বডি। তারপর শিক্ষার্থীরা, এই যে লাস্ট আমরা যে HTML এ শুরু করেছি এবং HTML দিয়ে শেষ করতে হবে, স্ল্যাশ HTML। তো শিক্ষার্থীরা, এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টি যে মৌলিক যে স্ট্রাকচার এই পৃথিবীতে যতগুলো ওয়েব পেজ তৈরি করা হয়েছে না, প্রত্যেকটা ওয়েব পেজে HTML ট্যাগ দিয়েই কিন্তু শেষ করা হয়েছে। এবার মজার বিষয়গুলো একটু আলোচনা করে দিই। শিক্ষার্থীরা, আমরা বলেছি প্রত্যেকটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আছে। দেখো, HTML দিয়ে যদি শুরু করি তো অবশ্যই স্ল্যাশ HTML দিয়ে শেষ করতেই হবে, তাহলে ওয়েব পেজটি পূর্ণাঙ্গভাবে তৈরি হবে। তাহলে শিক্ষার্থীরা, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। ওকে, তারপরে HTML এর পরে কি ছিল? হেড দিয়ে শুরু, এই যে স্ল্যাশ হেড দিয়ে শেষ, হেড দিয়ে শুরু, স্ল্যাশ হেড দিয়ে শেষ। কারণ যে কোনো ট্যাগ, প্রথম ট্যাগটি ওপেনিং ট্যাগটি লেখার পরে যখন আমরা যে ট্যাগটি শেষ করব অবশ্যই সেটাকে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিলে সেটা শেষ হবে। তাহলে শিক্ষার্থী, স্ল্যাশ হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ। এবার শিক্ষার্থী দেখো, হেডের ভিতরে কি ছিল? টাইটেল দিয়ে শুরু, স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ, এই যে টাইটেল দিয়ে শুরু, এই যে স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ। এইবার শিক্ষার্থী দেখো, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, বডি এন্ড স্ল্যাশ বডি। এই হলো শিক্ষার্থীরা, আমরা এখানে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা আমাদেরকে মনে রাখতে হবে। তো কি বলতো? HTML
হেড, টাইটেল, টাইটেল, হেড, বডি, বডি অ্যান্ড HTML। HTML এর শুরু, HTML এর শেষ। এটাই হচ্ছে শিক্ষার্থী আমাদের মৌলিক কাঠামো এবং বেসিক একটা ক্লাস। এই ক্লাসের উপর ভিত্তি করে আমি পূর্বের পরবর্তী ক্লাসগুলোকে আমি সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্লিজ তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই পারবে। এখানে শিক্ষার্থীরা আমি আরেকবার একটু ব্যাখ্যা দিই। এই যে HTML হেড এবং টাইটেল, টাইটেল, হেড। মনে রাখবা শিক্ষার্থী, দেখা যায় না কোনো ওয়েবসাইট যখন ভিজিট করি, যেমন www.facebook.com, আমরা কিন্তু facebook.com একটা টাইটেল দেখতে পাই। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম ওটা হচ্ছে হেডিং, যেটা হেডের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি টাইটেল। টাইটেল দিয়ে শুরু, টাইটেল দিয়ে শেষ। এবার আমরা যখন সেই ওয়েবসাইটে যখন ভিজিট করি তখন অনেকগুলো তথ্য আমরা দেখতে পাই, ঠিক আছে? যে হেডিং এর পরে নিচে যতগুলো তথ্য দেখতে পাই, টোটাল তথ্যটাই কিন্তু বডির মধ্যে থাকে, যেমন বডি, বডি। এবং HTML দিয়ে যখন শুরু করেছি তখন অবশ্যই /HTML দিয়ে শেষ করা না পর্যন্ত কোনো ওয়েব পেজ তৈরি জীবনেও হবে না, হবে না, হবে না। তাই অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে শিক্ষার্থীরা HTML দিয়ে শুরু করলে তাকে /HTML দিয়ে শেষ করতে হবে, তাহলে শিক্ষার্থীরা আমরা একটি সুন্দর একটি ওয়েব পেজ তৈরি করতে পারবো। তোমরা অবশ্যই এই মৌলিক যে কাঠামো, যে HTML যে মৌলিক যে কাঠামো, যে স্ট্রাকচার, এটা অবশ্যই শিক্ষার্থীরা তোমরা এটা মুখস্থ রাখবে। তো শিক্ষার্থীরা আজকে ক্লাসটা এখানেই আমি শেষ করছি। তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে নতুন একটি HTML কোডিং করাবো। আশা করি তোমরা অবশ্যই সেটি ভালো পারবে। আর একটা কথা বলবো, যদি জীবনে লক্ষ্য থাকে অটুট আর বিশ্বাস থাকে হৃদয়ে, তো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের বিজয়। তো আসসালামু আলাইকুম, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।